দিল খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, প্রেরণ করে হায়াত আর মাউতকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যাতে করে আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে কে কত উত্তম থেকে উত্তমতম আমল করতে পারে, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম আমল করতে পারে, সুন্দর থেকে সুন্দরতম আমল করতে পারে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মাউতকে সৃষ্টি করেছে। শুরুতে যে আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কত সময় আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলা এটাও নিজেই বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করবে মৃত্যু না আসা পর্যন্ত, ইয়াকিন না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠালেন, ইসলামের সূচনা লগ্নে যেই পরিবেশ ছিল, তারা যেই কষ্ট ক্লেশ করেছে ইসলামের জন্য, আমরা তার কিঞ্চিত পরিমাণও কষ্ট করি নাই। এজন্য আমরা ইসলামের মর্ম বুঝি না। ইসলাম সূচনা লগ্নে যেমন ছিল ঠিক তেমনই আসবে, কারণ আমরা মুসলমান সংখ্যায় বেশি হলেও আমাদের ঈমানটা খুবই দুর্বল। বর্তমান সময়ে মুসলিম নিধনের জন্য যেই পায়তারা চলতেছে, ভারতের পশ্চিমবঙ্গে যে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে, আমার আপনার চিন্তা করা দরকার, এই পরিবেশটাও যদি আমার আপনার ভাগে আসতো, তাহলে আমি আপনি বুঝতে পারতাম যে ইসলাম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতখানি সহজ করে দিয়েছে। ইসলামের সূচনা লগ্নে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে বলতে পারতো না, আযানের ধ্বনি প্রকাশ্যে বলতে পারতো না, নামাজ প্রকাশ্যে আদায় করতে পারতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখনই সর্বপ্রথম প্রকাশ্যভাবে তারা নামাজকে আদায় করেছে। তো আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সহজভাবে ইসলাম দান করেছেন, আমরা যেভাবেই হোক একটা মসজিদকে নির্মাণ করা হয়েছে, যদি আমি আপনি মসজিদে আজান হয়ে যাওয়ার পরেও বাসায় বসে থাকি, তাহলে মসজিদের খোরাক মুসল্লি, মসজিদের খোরাক হলো না, মুসল্লি হলো না, তাহলে কাল কিয়ামতের ময়দানে মসজিদ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে যে আমাকে এরা মসজিদ তৈরি করেছিল, নির্মাণ করেছিল, কিন্তু আমার খোরাক মুসল্লি তারা দেয় নাই। মসজিদে আজান হয়ে গিয়েছে, বাসায় বসে আছে, মসজিদে জামাত হয় না, একজন মুসল্লি নিয়ে নামাজকে আদায় করে ইমাম সাহেব, আবার এমনও সময় হয় যে ইমাম সাহেব একাকী নামাজ আদায় করতেছে, অথচ আমি আপনি বাসায় বসে আছি। অনেকেই আছে খামাখা কোনো কাজ নাই, কোনো কিছু নাই, তারপরও বাসায় বসে থাকবে, নামাজটাকে আদায় করবে। কাল কিয়ামতের ময়দানের হিসাব আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল,
কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে তার দায়িত্বকে কতটুকু পালন করেছে। আমি ইমাম সাহেব, আমার দায়িত্ব সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমি চেয়ারম্যান, আমার চেয়ারম্যান সম্পর্কে আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি জিজ্ঞাসাবাদ করা হবে। মেম্বার তার দায়িত্ব কতটুকু পালন করেছে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি ফ্যামিলির যেই পুরুষ, যেই নেতৃত্বে আমি আমার ফ্যামিলি পরিচালনা করি, আমার এই দায়িত্ব সম্পর্কেও আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি তোমার ফ্যামিলিতে তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। তোমার স্ত্রী নামাজকে আদায় করে নাই, তোমার সন্তান নামাজকে আদায় করে নাই, তুমি নিজে নামাজকে আদায় করে নাই, এই দায়িত্ব সম্পর্কে তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ বুঝ দান করেন, আমিন। তো যাই হোক, গত জুমায় আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস সম্পর্কে, হাবিল কাবিলের ইতিহাস সম্পর্কে বলেছিলাম সংক্ষিপ্ত আকারে। তো এই জুমায়ও সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের পুত্রের ইসমাইল আলাইহিস সালাতু ইসলামের কুরবানির ইতিহাস আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সম্পর্কে তুলে ধরতে চাই। পাক রব্বুল আলামিন যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন তো বলা যাবে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানব ইতিহাসে ইসলামের প্রথমে কুরবানি হয়েছিল আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ইসলামের পুত্রদ্বয়, তারাই কুরবানি করেছিল ইসলামের ইতিহাসে প্রথম কুরবানি। কুরবানির সূচনা ও শুরু আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ইসলামের পুত্রদ্বয় থেকেই শুরু হয়েছিল। কিন্তু আমাদের কুরবানির সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের পুত্র অবিশ্ব ঘটনাবলীর সাথে সম্পর্ক। হাবিল কাবিলের কুরবানির সাথে আমাদের কুরবানির সম্পর্ক নয়, আমাদের কুরবানির সম্পর্ক হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের পুত্রের অবিস্মরণীয় ঘটনাবলীর সাথে সম্পর্ক। আর এই ঘটনার স্মারক হিসেবেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের সে ঘটনা ইসলামের ইতিহাসে নজিরবিহীন, অবিস্মরণীয় ও শিক্ষণীয় ঘটনা। কুরবানির তাৎপর্য ও উদ্দেশ্য বোঝার জন্য এই ঘটনাই হলো একমাত্র কেন্দ্রবিন্দু। ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলামের জীবনের প্রায় পুরোটাই তিনি কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায়। অবশেষে তার বয়স তখন ৮৬ বছর হলো, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান, একটা সৎ পুত্র সন্তান আমাকে দান করেন। আমি কি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন? এভাবে কখনো আমি আপনি দোয়া করি নাই। এজন্য আমার আপনার উচিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নেককার সন্তান দান করুন। আমাদের তো নাফরমানি বিবাহের শুরু থেকেই শুরু হয়ে যায়। বিবাহের মধ্যে যেই বরকতগুলো আছে, বরকতগুলোই নষ্ট হয়ে যায়। শুধুমাত্র কবুল বললাম, কবুল বললাম, কবুলের মধ্যে কিন্তু বরকত হয় না, কবুলের মধ্যে কিন্তু মোহাব্বত, ভালোবাসা তৈরি হয় না। ভালোবাসা তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাকে আপনাকে দিয়েছেন, সেই ইসলাম মোতাবেক যদি আমার আপনার বিবাহ শাদী হতো, তখনই আমার আপনার বরকতগুলো, আমার আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোহাব্বতকে ঢেলে দিতেন। আবার সন্তান, যে স্বামী স্ত্রীর মধ্যে যে মেলামেশা হয়, তখন যেই দোয়াগুলো আছে, সুন্নাত যেই নিয়মগুলো আছে, ইসলামী শরিয়াতের যেই বিধানগুলো আছে, এই বিধানগুলোকেও পালন করা হয় না। যার কারণে এই সন্তানগুলো তো আমার আপনার জন্ম নেওয়ার আগের থেকেই
আপনার বিবাহ করার আগের থেকেই ফরিয়াদ করে যে হে আমার পিতা, তুমি আমাকে একটা সুন্দর মা উপহার দিন। তার মানে বিবাহ করার আগের থেকেই দোয়া করা নেককার স্ত্রীর জন্য। তো যাই হোক, ওদিকে যাব না, সময় কম, লম্বা হয়ে যাবে আলোচনা। তো এজন্য আমাদের উচিত হবে নেককার সন্তানের জন্য দোয়া চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান, পুত্র সন্তান আমাকে আপনি দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সহনশীল পুত্রের সুসংবাদ দান করলেন। সহনশীল বলতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবজাত তার জীবনে সবর, ধৈর্য এবং সহনশীলতার পরাকাষ্ঠা এমন ভাবে প্রকাশ করবে যার দৃষ্টান্ত এই দুনিয়ার কেউ কোনোদিন পেশ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন তার গর্ভে কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি নিজেকে বন্দা মনে করলেন। এদিকে মিশরের সম্রাট ফিরাউন আর হাজেরা নামী কন্যা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের জন্য দান করলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিণয় সূত্রে গ্রহণ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সন্তানের নাম রেখেছেন ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের নাম রেখেছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবশ্য পরবর্তীতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র সন্তান দান করেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছিল 120 বছর, আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছিল 99 বছর। আর এই সন্তানের নাম রেখেছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, সন্তান যখন লালন পালন করতেছেন, করতে করতে এই দীর্ঘ কষ্ট করার পর সন্তান যখন পিতার সাথে কাজকর্মে সহযোগিতা করতে পারে, পিতার বিপদ আপদে সহযোগিতা করতে পারে, এমন বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এভাবে আলোচনা করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার